সোনাইয়ে একাধিক নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন বিধায়ক আমিনুল হক লস্কর। সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন নদী ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন করেন বিধায়ক। বুধবার জলসম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি তুন্দুরকান্দি, ঝাঞ্ঝারবালি, সোনাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন তোলার গ্রাম এবং সোনাই ছোট মামদা পূর্ত সড়কের কাপ্তানপুর এলাকার রাঙারপাড়ের নদী ভাঙন সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিধায়ক ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নদী ভাঙন রোধে দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্বেগ ও সমস্যার বিষয়েও আধিকারিকদের অবগত করেন। এদিনের পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জলসম্পদ বিভাগের অতিরিক্ত কার্যনির্বাহী অভিযন্তা প্রতুল পাটোয়ারি, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ধীরাজ দেওয়ান, কার্যনির্বাহী অভিযন্তা কে জামান, এসডিও বদরুল ইসলাম লস্কর সহ বিভাগের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর নদী ভাঙন প্রতিরোধে গ্রহণযোগ্য পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আজকে আমরা সোনাইয়ের বিভিন্ন জায়গার নদীর ভাঙ্গন যেটা বিশেষ করিয়া বরাক নদীর ভাঙ্গন যেটা ঝাঞ্ঝারবালির এবং বরাক নদীর ভাঙ্গন যেটা আপনার সোনাইর ফিল্লাখান্দিত ফরেস্ট অফিসের ব্যাক সাইডে এবং কাপ্তানপুর এই যে যেখান কাপ্তানপুর অষ্টম রাঙ্গিরপাড় এলাকার এটা সিঙ্কিং পুরো একবারে পুরো রাস্তাটাই গেছে গিয়া। এখানে প্রায় ওয়াটার রিসোর্সের এডিশনাল চিফ এসি এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এসটিও সবরে নিয়ে আইসি। তারা সরজমিনে দেখছেন দেখিয়ে এখানে এস্টিমেট কীভাবে এস্টিমেট দেওয়া হইব, কী করা প্রয়োজন এডিশনাল চিফ অ্যাডভাইস করছেন এসডিওরে সাইট ইঞ্জিনিয়ারে। ও অনুপাতে এস্টিমেট রেডি করা হইতেছে যাতে এখানে স্টেবল করা যায়। আর বিশেষ করে সোনাইয়ের বেশ কিছু জায়গাতে সোনাই নদী, আমজুন নদী, সিরি নদী, এখানে বেশ কিছু ভাঙ্গন আছে। পর্যায়ক্রমে সবটা জায়গাতে আমি যাইতেছি তারা নিয়ে গিয়ে যাতে এটা পার্মানেন্ট একটা সলভ হয়। কারণ এই সোনাইটা একটা কৃষি মানে প্রধান এলাকা। আর যদি ফট করিয়া নদীর জল উঠিয়া গিয়া কৃষি ক্ষেতটা নষ্ট করে দেয়, নদীর মানে জমির উপরে বা স্যান্ড পড়ে যায়, জমি নষ্ট হয়ে যেতেছে। এর কারণে এটা ইমিডিয়েট করার লাগে আমরা ব্যবস্থা করতেছি।